Hello ladies and gentlemen, boys and girls, welcome back to a fresh vlog. I'm Shorit, তোমরা দেখছো Shorit vlog. আর good morning from Varanasi সংকট মোচন। সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি সংকট মোচনে। কারণ জানো লাস্ট 2-3 দিন ধরে আমি আছি কাশিতে। আজকে আমার কাশিতে লাস্ট ডে, আর আজকে আমাকে বাকি যা আবার কি আছে সবকিছু কমপ্লিট করতে হবে। যে ধরনের কাশি তোমরা এক্সপেক্ট করছো সেই ধরনের কাশি এই মুহূর্তে তো আমরা পাচ্ছি না, তার কারণ কাশিতে প্রচুর ক্রাউড, বাট মন্দির দর্শন তো করতেই হবে। তাই আমি সকাল সকাল চলে এসেছি সংকট মোচনে। এখন সংকট মোচনে বেরোতে যাবো। অ্যাকচুয়ালি সংকট মোচনের কথা আমার মনে ছিল, কিন্তু ঠিক কখন যাব না বুঝতে পারছিলাম না। গতকাল রাতে আমাদের একজনের সঙ্গে দেখা হয়েছিল, যে আমাদের বেসিক্যালি বললো অবশ্যই যেন আমরা সংকট মোচন যাই। তো চলে এলাম সকাল সকাল সংকট মোচনে। কালকে তো এমনিও প্রচুর জার্নি হয়েছে, সারাদিন খালি দৌড়ে বেরিয়েছি, সেই জন্য কাল আর হয়নি। তাই আজকে সকাল সকাল সংকট মোচনে দর্শন করতে এসেছি। ওনার কাছ থেকে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে যখনই সংকট মোচনে লাড্ডু কিনবে মন্দিরের ভেতর থেকে কিনবে। তো আমরা এখন তাই করবো, এখন যাবো মন্দিরের ভেতরে। আজকে সারাদিনে তোমরা কাশি আরো কিছুটা দেখতে হবে। তো চলো ভেতরে যাই। A few hours later. যাক, আফটার অল আমাদের সংকট মোচন হনুমান দর্শন হয়ে গেছে। এবার এখান থেকে আজকের প্ল্যান আপাতত ভাবছি মানিকানিকা যাবো, বাট এখান থেকে অনেকটাই দূর এগারোটা পর্যন্ত। আগে দেখবো অটো কিছু পাওয়া যায় কিনা। স্পেসিফিকলি এই টাইমটা অ্যাটলিস্ট মার্চের 1-2 তারিখ অবধি এই ক্রাউডটা চলবে, এতটা বেশি ক্রাউড থাকে না। তোমরা যদি আসতে চাইছো তো নিঃসন্দেহে চলে আসো। হ্যাঁ, একটু চারিদিকে নো এন্ট্রি আছে, তার জন্য হাঁটতে একটু বেশি হবে, তো সেটা তোমাকে ভেবে বেরোতে হবে। বাকি এমনি কোনো প্রবলেম নেই। চারিদিকে যেমন সংকট মোচনে তেমন কিছু লাইন ছিল না, লাইন যা পড়ছে সেটা ম্যানেজেবল। যখনই আমরা কোথাও মন্দির দর্শনে যাই লাইন তুলি, মেনলি যেটা দেখা যাচ্ছে ক্রাউডের জন্য বিভিন্ন রাস্তা বন্ধ আছে, তার জন্য একটু হাঁটতে বেশি হবে। বাকি একদম চোখ বন্ধ করে চলে আসো কাছে। This is the true power of সনাতন ধর্ম। দেখতে পাচ্ছ সবাই বলে সনাতন ধর্মের যা লোকজন তারা কখনো একত্রে আসে না। যদি 1% একত্রে আসে, এটা হচ্ছে তার আউটকাম। আমার মনে হয় না যত সনাতন ধর্মের মানে যত হিন্দু আছে তাদের 1% লোকও এখানে আছে, কিন্তু সেই 1%টাও একসাথে এলে ঠিক এরকম লাগে দেখতে। বুঝতে পারছো? আমি কাশীর 4 নম্বর গেটের রাস্তায় আছি, এক্স্যাক্টলি যেখানে গতকাল লাইন দিয়েছিলাম ওই রাস্তাতেই আছি। আর এই হচ্ছে এক্স্যাক্ট সিচুয়েশন এই মুহূর্তে। কাশী কি গলিयों में आपका स्वागत है। দেখতে পাচ্ছ একদম ন্যারো গলি। এটাই কাশীর স্পেশালিটি বলতে পারো। কাশীতে সব কিছু স্পেশাল, কাশীর কোনো একটা স্পেশালিটি, কাশীর সমস্ত কিছু স্পেশাল। আর আই লাভ কাশী। আমি মাল্টিপল টাইম কাশী এসেছি, এরপরও আসতে চাই যতবার সম্ভব, যখনই সুযোগ পাবো। বিষয় হচ্ছে লোকে বলে যে যখনই কাশীতে আসার সুযোগ পাবে, সুযোগ ছাড়বে না, কাশী চলে আসবে। তো আমি যখন সুযোগ পাই তখন চলে আসি। গত বছরও পেয়েছিলাম, একবার চলে এসেছিলাম যখন আমরা অযোধ্যা গেছি, আবার চলে এসেছি। এর আগেও অনেকবার গেছি, আগে আরও 2বার গেছি। A few hours later. ಲೊಕೇಶನ್ ಗಂಗಾರತಿ ಅಂತ ಹಾಕ್ಬಿಡು, ಡೈರೆಕ್ಟ್ ಆಗಿ ಕಾಶಿ ದೇವಸ್ಥಾನ ಹಾಕ್ಬೇಡ, ಡೈರೆಕ್ಟ್ ಗಂಗಾರತಿ ಅಂತ ಹಾಕ್ಬಿಡು। এসে অ্যাটলিস্ট চাট খেতে পারছি, এই যে সৌরজিৎ এনে দিয়েছে ভিড়ের মধ্যে।
মনে হচ্ছে সব ইন্ডিয়া, পুরো ইন্ডিয়া কাশি চাট ভান্ডারের সামনে চলে এসেছে। ফেমাস করতে দেরি নয়, এত ভিড়। বুঝতেই পারছো, চলে এসেছি বারাণসী স্টেশন। হোপ তোমাদের গঙ্গা আরতি খুব ভালো লেগেছে, কারণ আমার তো খুব ভালো লেগেছে। যখনই আসি প্রত্যেকবার দেখার চেষ্টা করি, এবারও দেখেছি। একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে কারণ স্টেশনে আছি। আর এই হচ্ছে বর্তমানে বারাণসী স্টেশনের সিচুয়েশন, শুধু ব্রিজের ওপরে। এরপরে আমি একটা ফুটেজ দেবো, যেটা প্রয়াগরাজ যাওয়ার যে ট্রেনটা আছে 1 নম্বর প্ল্যাটফর্মে, সেইটার রেসপেক্ট। তো চলো আগে ওটা দেখে নাও। পুরো যে সিচুয়েশনটা আছে, সেই সিচুয়েশনটা এক্স্যাক্টলি শুধু মানে নিজেদের নির্বুদ্ধিতার পরিচয়, আর কিছু না। যারা অ্যাকচুয়ালি যেতে চাইছে তারা যদি জেনারেল কম্পার্টমেন্টের সামনে দাঁড়ায়, যদি জেনারেলের টিকিট থাকে আর রিজার্ভেশন না থাকে, তাহলে কিন্তু তারা অবশ্যই উঠতে পারে। প্রেজেন্টলি সিচুয়েশনটা এরকম যে তারা জেনারেলের সামনে না দাঁড়িয়ে এসির সামনে দাঁড়িয়ে আছে। এবং স্বাভাবিক ব্যাপার, যারা এসির সামনে অত লোক দিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তাদের জন্য যারা বেসিক্যালি ট্রেনের ভেতরে আছে তারা দরজা খুলছে না, দরজা বন্ধ করে রেখে দিচ্ছে, তাই লোকজন উঠতে পারছে না। দরজা না খোলা এটা একটা অমানবিক ব্যাপার, কারণ কিছু লোকের তো আমার ধারণা এসিরও টিকিট ছিল, যারা এখান থেকে প্রয়াগরাজ যাচ্ছে, তাদের জন্য একটা বড় সমস্যা। কিন্তু যারা জেনারেল টিকিট কেটে এসিতে উঠবে ভাবছো, এটাও একটা ভুল ডিসিশন। তো আমি বলবো প্রয়াগরাজ যাওয়ার জন্য বারাণসী থেকে প্রচুর ট্রেন আছে, বাস আছে, বাই কার যেতে পারো, বাইক ভাড়া নিয়ে যেতে পারো, সবভাবে যেতে পারো। তো অযথা এইভাবে আর নিজের সমস্যা অন্যের সমস্যা চেষ্টা করো এইগুলো অ্যাভয়েড করে, নাহলে ইজিলি যেতে পারো। কারণ অলরেডি দেখে নিচ্ছ আমি চলে গেছি। অবশ্যই সবার ক্ষেত্রে এত এক্সপেন্সেস করা সম্ভব না, কারণ আমাদের যথেষ্ট এক্সপেন্সেস হয়েছে। এক্সপেন্সেস কমেও হয়ে যায়, কারণ বারাণসী থেকে প্রচুর বাস আছে, প্রত্যেক দিন প্রচুর বাস আছে। ইভেন রেড বাসে আমার ধারণা 500 টাকা মনে হয় টিকিট দেখলাম, বারাণসী তো প্রয়াগরাজ। সো প্লিজ ট্রাই দেম। এক্ষুনি একটা স্পেশাল ট্রেন দেখলাম, মালদা কুম্ভ বলে লেখা আছে, যেটা অল জেনারেল, ঠিক আছে, 4 নম্বরে দিয়েছে। বাট তারপরেও সমস্ত শরণার্থীরা, মানে তীর্থ যারা করতে যাচ্ছেন, তারা ওখানে গিয়ে ট্রেন ভাঙচুর করছেন। এটার মধ্যে কোনো লজিক আমি দেখতে পাচ্ছি না ভাই। জেনারেলে এখান থেকে বারাণসী থেকে প্রচুর ট্রেন, প্রচুর বাস আছে জেনারেল কোটাতে, সেইটাতে যাওয়ার কোনো রকম মাইন্ডসেট নেই। এসি কোচের সামনে দাঁড়িয়ে মারামারি করছে, এর কি লজিক আছে আমি জানি না। তো অযথা তোমরা যেটা দেখছো ভাবছো কুম্ভে যাওয়ার অবস্থা খুব খারাপ, বা সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছো বেসিক্যালি তার অনেকটা এই রকম মানে রং সিচুয়েশনের জন্য। বাকি যদি কেউ কুম্ভ আসতে চাইছো, নিজের একদম নিশ্চিন্তে চলে আসো। স্টেশনের নাম কুমারীডুবি। গতকাল আমাদের ট্রেন এসছে, প্রায় 1:10 ট্রেন ছিল, এসছে প্রায় 4টের সময়। তো অলরেডি 2.5 ঘন্টা 3 ঘন্টার কাছে লেট চলছে, এখনও লেট চলছে। আর এই হচ্ছে আপাতত আমাদের ট্রেনের সিচুয়েশন। সারারাত্রি মোটামুটি স্লিপার পুরো ট্রেনটা জেনারেলের অবস্থা ছিল, বাট অলরেডি সকাল থেকে মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এখন বাজে 1:40, আমাদের পৌঁছাতে প্রায় 5টা থেকে 5:30 বাজবে, এখনো পর্যন্ত দেখাচ্ছে। তাহলে ততক্ষণ পৌঁছা।